হরে কৃষ্ণ। জগন্নাথের রথযাত্রা মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। এটাকে বলা হয় মাসির বাড়ি। সেখানে 7 দিন থাকার পর আবার ফিরে আসেন মন্দিরে। ওই স্থানে যাওয়ার নাম মাসির বাড়ি। আবার যখন গমন বা প্রত্যাগমন যখন করেন 7 দিন পর ওই উল্টো রথ হয়। আপনি কি জানেন যে পূর্বে 6টি রথ চলতো, এখন 3টি রথ কেন চলে? তা জানুন এবং ভগবানের লীলা শুনুন এবং কৃপা লাভ করুন। শুনে অবাক হবেন যে একসময় 6টি রথ বেরোতো। প্রথম দিকে পুরীর মন্দির এবং গুন্ডিচা মন্দিরের মাঝখানে একটা বিশাল নদী প্রবাহিত হতো। অনেক নদী প্রবাহিত হওয়ার জন্য একটা বিশাল নৌকা সেখানে ব্যবহৃত হতো। এইদিকে থাকতো 3টি রথ, পুরী মন্দিরে 3টি রথ এবং গুন্ডিচা মন্দিরে ওইদিকে থাকতো 3টি রথ। মাঝখানে বড় নৌকাতে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে নিয়ে যাওয়া হতো। তারপর ওইখান থেকে ওই দিকে যে রথটি থাকতো সেই রথটি করে গুন্ডিচা মন্দিরে পৌঁছানো হতো। কিন্তু এখন ওটা 3টি রথ নিয়ে যাওয়া হয়। যেহেতু এটা অনেক দিনের আগের কথা, তাই সবারই এটা জানা নেই যে 6টি রথ ব্যবহৃত হতো আগে। জগন্নাথ দেবের মন্দিরে একজন মুসলিম গায়ক ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ আজিজ। তিনি জগন্নাথ দেবকে ভজন গান করে শোনাতেন এবং জগন্নাথ দেবের খুব প্রিয় ছিল। এটা সবারই জানা যে জগন্নাথ দেবকে 56 ভোগ অর্পণ করা হয়, কিন্তু এটা সবারই অজানা যে কখনো কখনো জগন্নাথ দেবকে 88 ভোগও নিবেদন করা হয়। বিশেষ বিশেষ উৎসবে আবার তারও বেশি ভোগ নিবেদন করা হয়। ভগবান জগন্নাথ দেবের প্রসাদ যে কেউ তৈরি করতে পারে না, নিজে নিজে এই সুস্বাদু প্রসাদ তৈরি হয়। সবচেয়ে অবিশ্বাস্য যে একটি বড় চুল্লিতে একটির পর একটা হাঁড়ি ওপরে চাপানো হয়, অথচ প্রথা অনুযায়ী বৈজ্ঞানিক দৃষ্টিতে নিচের হাঁড়িটাতেই আগে প্রসাদ তৈরি হওয়ার কথা, যা পুরী মন্দিরের এক অবিশ্বাস্য এবং প্রাত্যহিক ঘটনা। বলা হয় যে মা লক্ষ্মী স্বয়ং এসে রন্ধন করেন। ছোট্ট ছোট্ট পাঠ পাঠ করে পুরাণ কথা, জগন্নাথ দেবের কথা সব ছোট্ট ছোট্ট করে বলার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এই সুন্দর সুন্দর কথা অজানা